যেখানে আগামীকাল থাকছে রামনবমী, দিকে দিকে শুরু হয়েছে রামনবমীর প্রস্তুতি। সেই রামনবমীর প্রস্তুতি কিরকম চলছে একবার জানবার চেষ্টা করবো। দুই প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, ওয়েন্দিলা এবং তুলিকা। শুরুতেই ওয়েন্দিলার সাথে কথা বলি। ওয়েন্দিলা, তুমি যে মন্দিরে রয়েছে সেখানকার প্রস্তুতি কিরকম দেখতে পাচ্ছ? দেখো পিউ, রামের জন্মতিথি এই রাম নবমী এবং যে কারণে প্রচুর মানুষ ভীষণভাবে আগ্রহী রয়েছে কালকের দিনটার জন্য। আর এই মুহূর্তে আমি দেখো দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের রাম মন্দিরে, যেখানে কিনা এই মুহূর্তে প্রস্তুতি কিন্তু সত্যিই চোখে পড়ার মতো। কারণ যে রাস্তা আমরা দেখেছি মেন রোড, সেই মেন রোডে প্রচুর ফ্ল্যাগ যেমন লাগানো হয়েছে, তেমন এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশটা। আমরা সেখানে এই মুহূর্তে রয়েছি। এই ভিতরের অংশ অনেক অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, ফ্ল্যাগ রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, যেখানে হনুমান জয়ন্তীর জন্য আজকে যেমন সাজানো হয়েছে সেই তারই পাশাপাশি আমি দেখতে পাচ্ছি একদম রাস্তার ওপরে প্রচুর গেরুয়া রঙের আমি দেখতে পাচ্ছি যে সেই রামের ফ্ল্যাগ রয়েছে। এবং এই জায়গা থেকে মানুষের আবেগ শ্রী রামচন্দ্র, প্রভু রামচন্দ্র, এবং তার জন্য কিন্তু আগামীকালও এই তাদের পক্ষ থেকে একটি কর্মসূচি রয়েছে। কি কর্মসূচি আমি তোমাকে একটু জানিয়ে রাখি। রাম জন্মোৎসব কমিটির তরফ থেকে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে, যেখানে বিশাল একটি শোভাযাত্রা বেরোবে, একাধিক ট্যাবলো থাকবে, বাইক র্যালি হবে এবং সামনের সারিতে প্রচুর রাম ভক্তরা থাকবেন, হনুমান ভক্তরা থাকবেন এবং এই রাম মন্দির, নিউ টাউনের এই রাম মন্দিরের সামনে থেকে বেরোবে। আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো। এই বিশাল 151 ফুটের সেই রাম মন্দিরের ভিতরেই রয়েছে এই এত 151 ফুটের হনুমানের একদম সেই সুন্দর মূর্তি। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে একদম নিউ টাউনের এই যে রাম মন্দির, এই 151 ফুটের যে হনুমানজির মূর্তি, তা কিন্তু সত্যিই সত্যি আকর্ষণীয়। কারণ আমরা কথা বলছিলাম আসার পর, তারাই জানাছিলেন মন্দির কমিটির যে 151 ফুটের এই যে 151 ফুটের এই যে হনুমানের যে মূর্তিটা, এটা 8 বছর লেগে গিয়েছে। এবং শুধু তাই নয়, 8 বছর ধরে তৈরি করা হয়েছে, আর্কিটেক্ট দিয়ে তৈরি করা হয়েছে। নিচে কিন্তু গাঁথনি রয়েছে প্রায় 40 ফুটের। তারই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিবেরও মূর্তি রয়েছে। অর্থাৎ এত সুন্দর এই রাম মন্দির, এই রাম মন্দির থেকে কিন্তু আগামীকালের শোভাযাত্রা রয়েছে। আমি দীপঙ্কর কাঞ্জিলালকে আরেকটি ছবি দেখানোর জন্য বলবো। গোটা মন্দির চত্বরের ছবিটা দেখাও, দর্শকরা যেমন দেখছেন, তারই পাশাপাশি রাস্তার ছবিটাও তুমি এই মুহূর্তে দেখাও দীপঙ্কর কাঞ্জিলাল। তার কারণ এই মুহূর্তে রাস্তায় সেই রামের পতাকা এই মুহূর্তে কিন্তু একেবারে লেগে গিয়েছে। বলা ভালো যে আর রাত পোহালেই রাম নবমী, এবং যে কারণে প্রচুর প্রচুর যারা হনুমান ভক্ত, রাম ভক্ত, তারা কিন্তু আজকে থেকে একেবারে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। দোকানে বিক্রি হচ্ছে সেই ফ্ল্যাগ, পতাকা। তুমি একটু ছবিটা দেখাও এই মুহূর্তে তুমি ছবিটা দেখাও। দোকানে কিন্তু বিক্রি হচ্ছে শ্রী রামচন্দ্রর সেই ফ্ল্যাগ, হনুমানের সেই ফ্ল্যাগ, এবং যারা রাম ভক্ত রয়েছেন তারা কিন্তু এই ফ্ল্যাগ কিনছেন। আমি একটু দাদার কাছে যাই, বিক্রিবাট কেমন হচ্ছে আমি একটু জানার চেষ্টা করি। দাদা, আগামীকাল রাম নবমী রয়েছে, আর দোকানের কিরকম সেল দেখছেন এই যে পতাকাগুলো? তার সেল খুব কালকে বেশি আছে, কালকে রামনবমীর জন্য সেল খুব কালকে বেশি আছে। সেল বেশি আছে, কিরকম কি প্রস্তুতি রয়েছে? বেশি হনুমানজির যে পতাকাটা বেশি বিক্রি আছে, লাড্ডু আছে, প্যারা বিক্রি আছে, এগুলো সেল কালকে বিক্রি আছে বেশি। আগামীকাল এখান থেকে শোভাযাত্রা বেরোচ্ছে? হ্যাঁ, শোভাযাত্রা বেরোচ্ছে, ওই পীযূষ কান্তি সাহা এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা, কত দূর যাচ্ছে? বড় বাজার নিয়ে যাবে। বড় বাজারে নিয়ে যাবে, মানে আজকে থেকে সেই প্রস্তুতিটা দেখতে পাচ্ছি মন্দিরে। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে থেকে আরম্ভ হয়ে গেছে, কিন্তু কালকে বেশি অনুষ্ঠান হবে। প্রায় 6000 লোক আছে। 6000 লোক, বুঝতেই পারছো পিউ যে প্রচুর সাধারণ মানুষ এই মুহূর্তে আসবে এবং সেই যে কর্মসূচি রয়েছে আগামীকালে সেখানে পার্টিসিপেট করবে। দেখো দোকানের বাইরে আমি দেখতে পাচ্ছি মন্দিরের বাইরে বোঝাই যাচ্ছে উৎসবের মেজাজে একেবারে সেজে উঠেছে নিউ টাউনের রাম মন্দির। কিন্তু লেক টাউনের মন্দিরটা একবার দর্শকদেরকে আমরা দেখাবো, আর সেখান থেকে তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, সেখানকার কি ছবি, কি প্রস্তুতি চোখে পড়ছে? দেখো, রাত পোহালেই রামনবমী, আর সেই রামনবমীর আগেই এই মুহূর্তে লেক টাউনের যে রাম মন্দির, সেই মন্দিরে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে। তার কারণ হচ্ছে, একদিকে যেরকম তুমি দেখতে পাচ্ছ প্রচুর ভক্তের ইতিমধ্যে সমাগম হয়েছে, কিন্তু এখানকার ছবিটা নিউ টাউনের রাম মন্দির থেকে একটু আলাদা। যদি বলো কেন, তার কারণ হচ্ছে গতকাল রাতে এই লেক টাউন এলাকায় যে যে রামের যে গেরুয়া যে ধ্বজা, সেই ধ্বজা লাগানো হলেও কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত জায়গায় খুলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে গতকাল রাতে যারা যারা তারা এসেছিলেন, ফ্ল্যাগ লাগিয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তার কারণ হচ্ছে গতকাল রাতে আপনারা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে ফ্ল্যাগ লাগাতে লেক টাউন এলাকায়, কিন্তু আজ যখন সকালবেলা আমরা ঘুরলাম কোনো জায়গায় একটা ফ্ল্যাগও দেখা গেল না। কারণ হচ্ছে দেখুন, রাম উৎসব হচ্ছে একটা হিন্দু জাগরণের একটা উৎসব, আর সেই জাগরণ উৎসবের জন্য আমরা ফ্ল্যাগ লাগিয়েছিলাম। কিছু মানুষ আছেন যারা ফ্ল্যাগগুলো খুলে দিচ্ছেন, ফেলে দিচ্ছেন,
যে তারা ভাবছেন যে এইভাবে হয়তো রামনবমী বা পুলিশ কি কোনোভাবে আপনাদেরকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে? পুলিশ আমাদের সংস্থা হিসেবে কোনো ভয় দেখাচ্ছে না, কিন্তু যেন সাপোর্টও করছে না। এই যে ব্যানারগুলো ফেলে দিচ্ছে বা খুলে দিচ্ছে, তার জন্য পুলিশ কোনো স্টেপও নিচ্ছে না। তো কারা করছে এরা দেখুন, যারা করছে তারা হয়তো এখনও বুঝতে পারছে না। আগামী দিন যারা যেটা আসছে, যে হিন্দু সমাজ এগিয়ে আসছে, তারা একত্রিত হচ্ছে। এইভাবে ব্যানার পোস্টার এইভাবে ফেলে দিয়ে তাদেরকে আর আটকানো যাবে না। তারা একত্রিত হবে এবং তারা একত্রিত হয়ে তারা কার্যক্রম নেবে। অতএব আগামী দিনে তারাও তাদের ভুল বুঝতে পারবে, তারাও আমাদের সাথে হাত মেলাবে, হাতে মিলিয়ে একসঙ্গে তারা কাজ করবে। কিন্তু তারই সঙ্গে ইতিমধ্যেই যেরকমভাবে একদিকে আপনারা রামনবমীর যে প্রস্তুতি, কালকে তো একটা প্রস্তুতি রয়েছে, আপনাদের কি কি কর্মসূচি রয়েছে কালকে? কালকে আমাদের সকাল 8টার সময় দমদম যে হনুমান মন্দির, বালাজি মন্দির, ওখান থেকে আমাদের ভব্য শোভাযাত্রা শুরু হবে। সেই শোভাযাত্রা এসে আমাদের আজকের এই যে বাল হনুমান মন্দির, এখানেই আমাদের সমাপ্ত ঘোষণা হবে। এবং এখানে প্রথমে আমরা যখন শুরু করব, ওখানে যে পুরোহিত আছেন তিনি পূজন এটাই তো করবেন। সমস্যা, একদিকে যেমন প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতির ছবি অত্যন্ত সুন্দর, কিন্তু তার মাঝে এভাবে নানা রকম ভাবে বাধার অভিযোগের সামনে আসছে। কখনো পোস্টার ছেলা হচ্ছে, তো কখনো মিছিলে বাধা দেওয়া হয়েছে। তবে সব মিলিয়ে কালকের উৎসব খুব ভালোভাবে কাটবে, এমনটা কিন্তু আশা করবো আমরা প্রত্যেকে। দুজনকে অনেক ধন্যবাদ। তবে রামনবমী এবং সেখানে বারবার বাধা, পোস্টার খুলে দেওয়া, পুলিশের সক্রিয়তা, সব মিলিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিচ্ছে, এটাও রামের ইচ্ছা। আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক আসতে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।